বই না দেখেন তো এই ঘুষ লেনদেনের চিত্র রাজধানীর শ্রম আপিল ট্রাইব্যুনালে। সেবা নিতে হলে এখানে প্রয়োজন হয় ঘুষের। অভিযোগ রয়েছে পিয়ন, পেশকার থেকে দাপ্তরিক কাজ সম্পন্ন করা দায়িত্বরত রেজিস্ট্রার সবাই ঘুষ গ্রহণ করেন আদালত প্রাঙ্গণেই। বই না দেখেন তো অভিযোগের সত্যতা নিশ্চিতে মাঠে নামে এনপিবি নিউজ। গত এক সপ্তাহ ধরে চলে অনুসন্ধান। শিক্ষানবিশ আইনজীবী পরিচয় দিয়ে ট্রাইব্যুনালের নিরাপত্তা প্রহরী নজরুলের সাথে পরিচিত হই। আইনজীবী ফাইলিং নিয়ে ওই মামলার জামিনের সূত্র ধরে মঙ্গলবার ট্রাইব্যুনালের নিরাপত্তা প্রহরী নজরুল ও পিয়ন জাহাঙ্গীরের সঙ্গে পরিচয় গোপন করে যোগাযোগ করি। এ সময় জামিন পরবর্তী বেইল বন্ড ও পরোয়ানা ফেরতের আদেশ স্বাক্ষরের কাগজপত্র দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য নগদ ৩,০০০ টাকা দাবি করেন তারা। আসামি ভিতরে না জানলে যে খরচের ব্যাপারে যদি যাওন লাগে তাহলে এক খরচ, তাহলে একটা লোক যাইতে হবে না, এই সমন নিয়ে যাইতে হবে। নজরুল ও জাহাঙ্গীর মিলে আমাদের এজলাস কক্ষে বসিয়ে নগদ ২,০০০ টাকা ও পরে ১,০০০ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রহণ করেন। পরে স্বল্প সময়ের মধ্যেই কাগজপত্র সম্পন্ন করে দেন নিরাপত্তা প্রহরী ও পিয়ন। থানা পাঠালে কিন্তু সমস্যা হলে আমাকে কইেন না, থানায় কিন্তু পাঠাইতে হবে, জান আপনার কাছে। এদিকে শ্রম আপিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোহাম্মদ হেদায়েতুল ইসলামের একটি ফুটেজ এসেছে এনপিবি নিউজের কাছে, যেখানে দেখা যায় নিজ অফিস কক্ষে বসেই কাজের বিনিময়ে অতিরিক্ত টাকা নিচ্ছেন তিনি। নিজেকে ভুক্তভোগী দাবি করে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হালিমা আক্তার এনি এনপিবি নিউজকে জানান, টাকা না দিলে কোনো ধরনের কাজ করেন না রেজিস্ট্রার হেদায়েত। আর নজরুল ও জাহাঙ্গীর ওত পেতে থাকে কখন কোন মামলায় জটিলতা দেখা দেয়। রেজিস্ট্রার একজন করাপ্ট, ফুললি করাপ্ট, এবং আপনি যদি খবর নিয়ে দেখেন উনি 200-300 টাকা ছাড়া উনি আমাদের এফিডেভিটও করে না, উনিও একটা খারাপ লোক। আর হচ্ছে এই জাহাঙ্গীর এবং নজরুল এরা জাস্টিস স্যারদের নামে মিথ্যা অপগণ্ডা ছড়ায়, যেটা নাকি আসামিরা এরা খুব পেতে থাকে যে কোন মামলা কমপ্লিকেটেড আছে কিনা। কোন মামলা যদি জটিলতা দেখা দেয় তাহলে সারা আসামির সাথে তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে। শ্রম আদালতের আইনজীবীদের সংগঠন লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লেলিনের সঙ্গে যোগাযোগ করতে তার কার্যালয়ে যাই আমরা। এ সময় তিনি এসব বিষয়ে বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। না, আমি ওটা বলবো না তো আপনাকে, আমার আইনজীবীর প্রবলেম না তো এটা। অভিযোগের বিষয়ে এনপিবি নিউজের কাছে রেজিস্ট্রার মোহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ করতে পারেন এমন কাজ। এছাড়া জাহাঙ্গীর ও নজরুলের ঘুষের লেনদেনের বিষয়ে তিনি অবগত নন বলেও মন্তব্য করেন। আমাদের এটা তো নজর আসেনি, এটা কেউ হয়তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করতে পারে, আমার তো এরকম হওয়ার সাধারণত নাই, তো হওয়ার কথা না। বিষয়টি নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রহমান তরফদারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয় ও আদালত অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে জানান, এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ পাননি তারা। যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। কেউ যদি কোনো লিখিত অভিযোগ করে আমরা সেটা তদন্ত করে দেখে তারপরে হয়তো সচিব স্যারের নির্দেশে তদন্ত হবে, তদন্ত করে তারপরে হয়তো সচিব স্যার ব্যবস্থা নেবেন।